বর্তমান সময়ে আপনাদের যদি প্রশ্ন করা হয় যে এমন একটি সবজির নাম করুন যে সবজিটি আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয়, আমি জানি 90% মানুষ নির্দ্বিধায় বলবেন আলু। তার কারণ আলু খেলে ব্লাড সুগার বাড়ে, আলু খেলে ওজন বাড়ে, আলু খেলে বিভিন্ন প্রকারের কিডনির সমস্যা হয় এবং তার সাথে সাথে যে সমস্ত সিকেডি পেশেন্টরা রয়েছেন তাদের জন্য কিন্তু আলু যথেষ্ট ক্ষতিকারক। তাই আলু আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেই নিরাপদ নয়। সত্যিই কি তাই? আলু কি মোটেই নিরাপদ নয়? আলুর কি কোনো রকমের কোনো ভালো দিক নেই? আজ আমরা জেনে নেব যে আলু সত্যিই কি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যদি আমাদের স্বাস্থ্যের পক্ষে আলু নিরাপদ হয়ে থাকে তাহলে আলুর ভালো দিক কি কি রয়েছে এবং তার সাথে সাথে আমরা জেনে নেব যে আলু যদি আপনার প্রিয় সবজি হয়ে থাকে কিন্তু মনে করুন আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা ধরুন আপনি একজন সিকেডি পেশেন্ট, সেক্ষেত্রে আপনি কি পদ্ধতি অবলম্বন করলে আলু আপনার স্বাস্থ্যের পক্ষে তেমন একটা ক্ষতিকারক হবে না। চলুন ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমরা এতদিন ধরে শুধুমাত্র আলুর বদনাম শুনে এসেছি, আজ একটু প্রশংসা করে নেওয়া যাক। আলু আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয় এটি জানা সত্ত্বেও বাঙালি পরিবার ডাল থেকে ঝোল পর্যন্ত, দম থেকে বিরিয়ানি পর্যন্ত প্রায় প্রত্যেকটি রান্নাতে আমরা কিন্তু আলু ব্যবহার করে থাকি। কিন্তু আলু রান্না করার আগে আপনি প্রায় প্রত্যেকেই যে ভুলটি করে থাকি সেটি হলো আলুর খোসা ছাড়িয়ে দিই। বিজ্ঞানীদের মতামত যে আলু খোসা সহ খাওয়া উচিত, তার কারণ আলুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। একটি খোসা সহ আলুর মধ্যে ফাইবার পাওয়া যায় 2.2 গ্রাম মতো, কিন্তু খোসা ছাড়িয়ে দিলে সেই আলুর মধ্যে ফাইবার থাকে মাত্র 1.2 গ্রাম। যে ফাইবার আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে, যে ফাইবার টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করে। আলু হার্টের জন্যও যথেষ্ট নিরাপদ, তার কারণ আলুর মধ্যে ফ্যাট থাকে না বললেই চলে। 100 গ্রাম আলুর মধ্যে ফ্যাট থাকে মাত্র 0.2 গ্রাম এবং তার সাথে সাথে আলু একটি উদ্ভিজ্জ খাবার, ফলে আলুর মধ্যে কোনো প্রকারের কোনো কোলেস্টেরল থাকে না। তাই যদি আপনি কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনি কোনো প্রকার কোনো হার্টের সমস্যায় ভুগছেন, আপনি কিন্তু নির্দ্বিধায় আলু খেতে পারেন। আলুর মধ্যে রয়েছে আপনার প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস, ক্যারোটিনয়েডস এবং ফেনোলিক অ্যাসিডের মতন কম্পাউন্ড, যেগুলি আমাদের শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে, আমাদের শরীরের মধ্যে ফ্রি র্যাডিক্যালের সাথে লড়াই করে এবং ফ্রি র্যাডিক্যালগুলিকে ধ্বংস করতে সাহায্য করে। তার ফলে আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্রনিক ডিজিজের থেকে দূরে রাখতে সাহায্য করে। আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটি রেজিস্ট্যান্ট স্টার্চ, আর এই রেজিস্ট্যান্ট স্টার্চ আমাদের পেটের ভিতর প্রবেশ করার পর আমাদের পেটের মধ্যে কিন্তু গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। আর আমাদের পেটের মধ্যে যখন ভালো ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আলু কিন্তু আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতেও সহায়ক। আলু খেলে আপনার অনেক সময় পেট ভরা ভরা থাকে, তার কারণ আলু খাবার পরে আমাদের শরীরের মধ্যে এক ধরনের হরমোন সিক্রেশন হয়, তার নাম হলো কোলেসাইটোকাইনিন। এই কোলেসাইটোকাইনিন হরমোন যখন আমাদের শরীরের মধ্যে সিক্রেশন হয় তখন কিন্তু আমাদের খিদে পায় না, তার ফলে আমাদের পেট ভরা ভরা থাকে। আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এই পটাশিয়াম আমাদের রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B6 এবং তার সাথে সাথে আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, যেমন আপনার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ফোলেট, আয়রন এবং নিয়াসিন। সবে মিলেমিশে আলু কিন্তু নিঃসন্দেহে একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার। কিন্তু আলু একটি পুষ্টিকর খাবার হওয়া সত্ত্বেও ডায়াবেটিক পেশেন্টরা, কিডনি পেশেন্টরা এবং যারা ওভারওয়েটের মতন সমস্যায় ভুগছেন বা যারা ওয়েট কম করার চেষ্টা করছেন তারা কিন্তু আলু যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। যদি আলু আপনার প্রিয় সবজি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করে খেলে আলু কিন্তু তেমন একটা শরীরের জন্য ক্ষতিকারক হয় না। প্রথমে আসা যাক ডায়াবেটিক পেশেন্টদের জন্য। দেখুন, আলুর মধ্যে যতটা পরিমাণ কার্বোহাইড্রেট থাকে ভাতের মধ্যে তার থেকে অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে। আপনাদের জানিয়ে রাখি যে 100 গ্রাম আলুর মধ্যে কার্বোহাইড্রেট থাকে 17.5 গ্রাম, কিন্তু 100 গ্রাম ভাতের মধ্যে কার্বোহাইড্রেট থাকে প্রায় 25 গ্রামের মতো। আপনি যদি সবজির সাথে মিশিয়ে আলু খান, সবজির মধ্যে থাকা ফাইবার ওই আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেটকে আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হতে দেয় না, তার ফলে ডায়াবেটিক পেশেন্টদের হঠাৎ করে রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায় না। আলুর মধ্যে থাকা পটাশিয়াম কিডনি পেশেন্টদের জন্য কিন্তু যথেষ্ট হানিকারক।
তাই কিডনি পেশেন্টরা সবসময় চেষ্টা করবেন আলু যতটা সম্ভব কম খাওয়া যায়। যদি আপনার আলু খেতেই হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পটেটো লিচিং প্রসেস মেনটেন করতে হবে। এই পটেটো লিচিং প্রসেস হলো আলুর ছাল বা খোসা ছিলে নিয়ে আলুটিকে খুব ছোট ছোট পিসে কেটে নিয়ে সেটিকে ডোবা জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়ে জলটিকে ফেলে দেবেন। তারপরে অন্য জল দিয়ে 10 মিনিট পর্যন্ত ওই আলুকে ফুটিয়ে জলটি আরও একবার পরিবর্তন করে দেবেন। তারপর অন্য জল দিয়ে আরও 10 মিনিট ফোটাবেন। তারপর সেই জলটিও আপনি ফেলে দেবেন। এরকম পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলুর থেকে পটাশিয়াম অনেকটা বেরিয়ে যায়। এবং আলু প্রসঙ্গে সবশেষে আরও একটি কথা, আলুর মধ্যে যে সমস্ত সবুজ আলু এসে থাকে সেই সবুজ আলুগুলি না খাওয়াই ভালো। তার কারণ সবুজ আলুর মধ্যে ক্লোরোফিলের সাথে সাথে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পাওয়া যায় যার নাম হলো সোলেনিন। এই সোলেনিন কিন্তু আপনার জন্য যথেষ্ট ক্ষতিকর। আপনি যদি সারাদিনে 450 গ্রাম সবুজ আলু খেয়ে ফেলেন, সেই 450 গ্রাম আলুর মধ্যে যত পরিমাণ সোলেনিন থাকে সেটি কিন্তু আপনার মৃত্যুর জন্য যথেষ্ট হতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে সবুজ আলু না খাওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।